100 দিনেরও বেশি সময় ধরে অকারণে কারাগারে আটক থাকার পর মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্ট মাহমুদ খলিল। কারামুক্ত হয়েই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে $2 কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সম্প্রতি লুইজিয়ানার একটি অভিবাসন কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী আন্দোলনের সাবেক সংগঠক মাহমুদ খলিল। মুক্তির পরেই মাহমুদ খলিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে $2 কোটি ক্ষতিপূরণের দাবিতে আদালতে একটি আবেদন জমা দিয়েছেন। তাকে বেআইনিভাবে আটক রাখার অভিযোগে তিনি এই আর্থিক ক্ষতিপূরণের দাবি করেছেন। গাজায় ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী আন্দোলনে সক্রিয় থাকায় গত ৮ মার্চ মাহমুদ খলিলকে নিউ ইয়র্কের ম্যানহাটনে তার বিশ্ববিদ্যালয় ভবনের লবি থেকে আটক করেন অভিবাসন কর্মকর্তারা। লুইজিয়ানার জেনা শহরের একটি আটক কেন্দ্রে তাকে ৩ মাসেরও বেশি সময় ধরে বন্দী রাখা হয়েছিল। মাহমুদ খলিল সিএনএনকে জানান, গত ৮ মার্চ তাকে কার্যত অপহরণ করা হয়েছিল। ওই সময় তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন। তাকে কোনো গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়নি। পরে ফেডারেল এজেন্টরা এটি জেনে বিস্মিত হয়েছিলেন যে তিনি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা। এরপর তাকে লুইজিয়ানার জেনাতে একটি অভিবাসন কারাগারে নিয়ে যাওয়া হয়। এই বিষয়টি তার পরিবার ও আইনজীবীদের কাছে গোপন রাখা হয়েছিল। কারাবাসের সময় তাকে আলসারের ওষুধ দেওয়া হয়নি, তীব্র ফ্লুরোসেন্ট আলোর নিচে ঘুমোতে বাধ্য করা হয়েছে এবং প্রায় অখাদ্য খাবার খেতে দেওয়া হয়েছে। এর ফলে তিনি 15 পাউন্ড ওজন হারিয়েছেন। এমন দুঃসহ স্মৃতির কারাবাস থেকে মুক্ত হয়ে বৃহস্পতিবার আদালতে জমা দেয়া আবেদনে মাহমুদ খলিল অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন তার সুনাম ক্ষুণ্ণ করেছে, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করেছে এবং বেআইনিভাবে ৩ মাসেরও বেশি সময় ধরে তাকে আটক রেখেছে। ওই আবেদনে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপিকে দেয়া এক সাক্ষাৎকারে মাহমুদ খলিল বলেন, তিনি আশা করছেন তার এই আবেদনের মাধ্যমে মানুষ বুঝবে যে ট্রাম্প প্রশাসন আন্দোলনকারীদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে পারে না। খলিল আরও বলেন, তারা ক্ষমতার অপব্যবহার করেছে, কারণ তারা মনে করে কেউ তাদের কিছু করতে পারবে না। জবাবদিহি না থাকলে লাগামহীনভাবে এমন অন্যায় চলতেই থাকবে। আদালতে করা মাহমুদ খলিলের ওই আবেদন ফেডারেল টর্ট ক্লেইমস আইনের আওতায় পূর্ণাঙ্গ মামলায় পরিণত হতে পারে। খলিল বলেন, ডোনাল্ড ট্রাম্প যেসব শিক্ষার্থী ও অধিকার কর্মীর কথা বলার অধিকার কেড়ে নিতে চান, তাদের সহায়তায় তিনি ওই ক্ষতিপূরণের অর্থ ব্যয় করতে চান। খলিল আরও জানান, তিনি চান ট্রাম্প প্রশাসন যাতে তার কাছে ক্ষমা চায় এবং অভিবাসীদের বিতরণ নীতিমালা সংশোধন আনে। বর্তমানে মাহমুদ খলিল নিজেও যুক্তরাষ্ট্র থেকে বিতরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। দামেস্কে ফিলিস্তিনি পরিবারে জন্ম নেয়া মাহমুদ খলিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল তার অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।